সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আমার এক আপার সাথে দেখা আর তাকে আমি দাওয়াত দিলাম। তবে আজকে আমাদের বাসায় একটু ভালো মন্দই রান্না হচ্ছে, পোলাও, মাংস, ডিম, মাছ, ডাল। যাকে আমি দাওয়াত দিলাম সে মানসিকভাবে অসুস্থ। বাড়িতে এসে আম্মাকে আমি বলতেছি, আম্মা তাড়াতাড়ি রান্না করেন, আমি এক আপাকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে খাওয়ার জন্য। আমার আম্মা বলতেছে তোমরা গল্প করতে থাকবা আর আমি এদিকে রান্না শেষ করে নিব। এদিক দিয়ে আমরা তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করতেছি। যাকে দাওয়াত দিচ্ছি সে মানসিক রোগী, যদি না বসে সে বয়ে আমরা তাড়াহুড়া করে রান্না করতেছি। এমন একজনকে দাওয়াত দিলাম, সে ইচ্ছা করলে খাবে আবার ইচ্ছা করলে নাও খেতে পারে, কারণ তার মাথায় ঠিক নাই, মন চাইলে খাবে না চাইলে খাবে না, এরকম একজন মানুষ। আল্লাহ পাক কাকে যে কিভাবে রাখে। এই তো সেই আপা চলে আসছে আমাদের বাড়িতে। তাকে দেখে তো আমি অনেক খুশি হয়েছি, ভাবছি হয়তো আমার দাওয়াত কবুল হয়েছে। আসার পরে আমি বলতেছি, আপা আপনি বসেন, আমরা গল্প করি। আপা বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বলতেছে, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। এই গানটা যখন আপা বলতেছে আর আমি বলতেছি যে আপু পুরা গানটি বলেন, খুব ভালো লাগছে আমাদের কাছে। আসলে এই আপা কিন্তু আগে সুস্থ ছিল আর এখন এরকম অসুস্থ। আল্লাহ কাকে কিভাবে রাখে বলা যায় না। আমি কিন্তু খুব চেষ্টা করতেছি আপাকে বুলায় বালায় রাখার জন্য, কিন্তু কি আর করব, আল্লাহ পাক হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, সে কিন্তু চলে যাচ্ছে। আমি পিছন পিছন ডাকতেছি, তারপরেও কিন্তু সে আর দাঁড়ালো না, একেবারে চলেই গেল। তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এটা কি হলো, এটা তো আমরা আশাও করিনি। এত আশা করে দাওয়াত করলাম যে এরকম মানুষ হয়তো ভালো মন্দ বছরেও তার খাওয়া হয় না। আমাদের বাড়িতে যেহেতু ভালো মন্দ রান্না হচ্ছে, আমাদের সাথে না হয় একটু খেয়ে নিত। আসলে এটাই ভাবলাম যে হয়তো তার রিজিক আমাদের বাড়িতে নাই। অনেক চেষ্টা করছি, পিছন পিছন ডাকাডাকিও করলাম, কিন্তু তাকে আর ফিরাতে পারলাম না। যা হয়েছে তা মোটেও আশা করিনি। এই আপা চলে যাওয়ার পর থেকে আমার মনটা কিন্তু একেবারেই ভালো না। মেহমানি যখন আটকাতে পারলাম না, মনের কষ্ট মনে নিয়েই যার যার কাজে লেগে পড়লাম। কাজ শেষ করে দুপুরে যখন খাবার খাইতেছি, আমরা সেই আপার কথাই বারবার বলতেছি। হয়তো এই আপা অনেক দিন ধরে ভালো মন্দ কিছুই খায় না, যে যা দেয় তাই খাই। আপার গানের গলা কিন্তু অনেক ভালো। সে গাইতে লাগলো, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমাদের চোখের সামনে সুস্থ সবল একটা মানুষ এরকম অসুস্থ হয়ে গেছে। সবাই দোয়া করবেন এই আপার জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।